শুভেচ্ছা সবাইকে। নবম দশম শ্রেণীর সূচক 4.1 অধ্যায়ের আজকে আমরা এখান থেকে সমাধান করব 17, 18, 19 এবং 20। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 4 পাওয়ার x ইকুয়াল 8। এটা আমাদের সমাধান করতে বলছে। দেখেন, যদি কোনো অঙ্কে, যে কোনো অঙ্কে সমাধান করতে বলে তাইলে অবশ্যই এক্স, ওয়াই, জেড এই তিনটা চলক থেকে যে কোনো একটা চলকের মান বের করতে হয়। তাহলে এখানে 4x ইকুয়াল 8, যেহেতু একটা চলক x আছে তাহলে আমাদের x এর মানই বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা দেখি। এখানে 4x ইকুয়াল 8 ছিল। তারপর আমরা কি করলাম, এখান থেকে এই 4 এটাকে ভাঙলাম। 4 এটাকে যদি আমরা ভাঙি 2 স্কয়ার, আর x এটা পাশে থাকলো, অর্থাৎ 2 পাওয়ার 2x ইকুয়াল 8। 8 কে ভেঙে আমরা পাচ্ছি 2 কিউব, কারণ 2 কিউব ইকুয়াল 8। আপনার বেস যেহেতু এখানে 2, আপনি ক্যালকুলেটর করে দেখবেন 2 এর উপর কত পাওয়ার দিলে 8 আসে। তো 2 এর উপর যদি আমরা 2 পাওয়ার দিই তাহলে আসে 4, আর 2 এর উপর যদি আমরা 3 পাওয়ার দিই তাহলে আসলো আমাদের 8, অর্থাৎ 8 ইকুয়াল হচ্ছে 2 কিউব। এখন আমাদের এখানে বেস আর বেস কাটা গেল, এখানে বেস 2 আর এদিকের বেসও 2। বেস আর বেস যদি কাটা যায় আর আমাদের থাকবে পাওয়ার ইকুয়াল পাওয়ার, অর্থাৎ 2x ইকুয়াল 3। এখন এখান থেকে আমরা চলক x এর মান বের করব। 2 এটা এদিকে গুণ অবস্থায় আছে, এটা এদিকে ভাগে চলে যাবে। তাহলে x ইকুয়াল হচ্ছে আমাদের 3/2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আর এখন আমাদের এখানে 18 নম্বর অঙ্কটা ছিল 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। তাহলে 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, আমরা দেখব এখানে বেস যেহেতু 2, ক্যালকুলেটর করে দেখব 2 এর উপর পাওয়ার কত দিলে 7 আসে। সো একটা একটা করে দেখবেন, 2 দিয়ে দেখবেন, 3 দিয়ে দেখবেন, 4 দিয়ে দেখবেন, 5 দিয়ে দেখবেন, 6 দিয়ে দেখবেন, এবং যদি 7 দিয়ে দেখেন, এভাবে ক্যালকুলেটরে 2 পাওয়ার, এবার যদি 7 দেন তাহলে দেখবেন যে এখানে 188 আসবে। সেজন্য এটা আমরা নিলাম 2 পাওয়ার 7। আর আপনি যদি এটাকে ম্যানুয়ালি করতে চান তাহলে 188 এটাকে আপনি কি করবেন, 2 দিয়ে ভাগ দিবেন। এটা সরি, লেখাটা আমি ঠিকভাবে লিখতে পারি না এখনো। এটা 64, আর 64কে আবার 2 দিয়ে দেন 32। 32কে যদি আবার 2 দিয়ে দেন 16। 16কে আবার 2 দিয়ে দিলে 8। আর এটা একটু, আর 8কে যদি আবার 2 দিয়ে দেন 4। 4কে আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। এখন এখানে কয়টা 2 আসছে দেখেন তো, 1, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা 2 আসছে, মানে এটা হচ্ছে 2 পাওয়ার 7 ইকুয়াল 128। এখন এখানে আমাদের ওই আগের অঙ্কটার মতো বেস আর বেস কাটা গেল, 2 আর 2 কাটা গেল, আমাদের থাকলো 2x প্লাস 1 ইকুয়াল 7। এখন 2x ইকুয়াল 1, এটা এদিকে প্লাস আছে, এদিকে এটা আমরা এদিকে নিয়ে গেলাম, এটা আমাদের মাইনাস হলো, অর্থাৎ 2x ইকুয়াল 7 মাইনাস 1। এখন এই 2x ইকুয়াল হচ্ছে 6, 7 মাইনাস 1 ইকুয়াল, আর এখানে x এটা 2, এটা x এর সাথে গুণ অবস্থায় আছে, এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এটা 6 কে 6 এর সাথে ভাগ হবে। এখন 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের x হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এখন আমাদের এরপর অঙ্কটা 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল। আর এটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্নে ছিল √3 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল কিউব √3 পাওয়ার 2x মাইনাস 1। এখন এটা আমরা সমাধান করি। আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ, সো এখানে আমরা 3 হাফ দিলাম এখানে রুটটা তুলে, আর পাওয়ার হচ্ছে x প্লাস 1 এটা থাকলো ইকুয়াল, আর রুটের পরে এদিকে যদি কোনো মান থাকে তখন রুটের মানেটা সহ রুটটা তোলার জন্য 3 1 3 পাওয়ার, মানে বেস পাওয়ার 1 বাই এদিকে মান যত থাকবে তত এটা আনবেন, এটা উঠে যাবে। আর এখানে আমাদের পাওয়ার থাকলো 2x মাইনাস 1। এখন এই হাফ এটা হচ্ছে ভিতরের পাওয়ার, আর x প্লাস 1 এটা হচ্ছে বাইরের পাওয়ার। আমরা জানি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। সো এখন হাফ ইন্টু এক্স প্লাস 1 যদি আমরা গুণ করি, এই হাফ ইন্টু এক্স প্লাস 1
যদি আমরা গুণ করি, এখন এখানে আমাদের এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে উপরের সংখ্যা, কারণ যে কোনো সংখ্যার নিচে সবসময় একটা ওয়ান থাকে, সো এটা ওয়ানের সাথে উপরে ওয়ানের সাথে গুণ হবে। তখন আমাদের ফাইনাল আনসারটা আসবে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এটা পাওয়ারটা আমরা গুণ করলাম, তাহলে এখানে আমাদের আসলো 3 পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর 2x মাইনাস ওয়ানকে একেবারে যদি আমরা 1/3 দিয়ে গুণ দিই, তাহলে এটা আমাদের আসবে 2x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 পাওয়ার। এখন এখানে আমাদের 3 বেস বেস আর বেস কাটা গেল, আমাদের থাকবে পাওয়ার ইকুয়াল পাওয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল 2x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3। এখন এখানে আমরা 8 গুণ করবো, মানে কোনায় কোনায় গুণ, অর্থাৎ 2 সাথে এখানে এটাকে আর 3 সাথে উপরের এটাকে। এখন প্রথম আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে যদি x কে গুণ দিই, আচ্ছা মানে প্রথম এটা আমরা আগে একবার সাজায় লিখলাম, 3 ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল 2 ইন্টু 2x মাইনাস ওয়ান। এখন 3 দিয়ে যদি x কে গুণ দিই, 3x প্লাস 3 একে 3 ইকুয়াল 2 দিয়ে যদি 2 কে গুণ দিই, 2 দুগুণ 4 মাইনাস 2 একে 2। এখন আমরা কি করব, এখানে 3 আছে আর এই সংখ্যাটা 2 এটা আমরা এদিকে নিয়ে আসলাম, 2 এটা এখানে মাইনাস আছে, পাশে আনলে প্লাস হবে। আর এখানে 4x ছিল, 3x এটা আমরা এদিকে নিয়ে গেলাম, অর্থাৎ আমরা সংখ্যাগুলো এক পাশে আনলাম আর চলকগুলা এক পাশে নিয়ে গেলাম। এখানে 4x, এদিকে যদি আমরা 3x টা আনি, এটা এখানে এদিকে এসে মাইনাস হবে। আর 3 দিয়ে 5, 4টা x থেকে যদি 3টা x চলে যায় আর আমাদের থাকবে একটা x, অর্থাৎ x ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের সমাধান এবং আনসার। তারপর এই অধ্যায়ের এই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 20 নম্বর অঙ্কটা, এটা একটু দেখি। এখানে আমাদের প্রশ্নটা ছিল 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। এখান থেকে আমাদের সমাধান করতে বলছে, মানে x এর মান বের করতে হবে। এখন 2 পাওয়ার x এটা আমরা নিলাম, প্লাস এই জিনিসটাকে আমরা ভাঙি। এখানে আমরা জানি যে পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তখন পাওয়ার যোগ হয়, অর্থাৎ এখানে 1 আর মাইনাস x এই দুটা পাওয়ার কোনো একটা রাশি থেকে যোগ হয়েছে, মানে এই দুইটা আগে এই আগের লাইনে গুণ অবস্থায় ছিল, অর্থাৎ জিনিসটা ছিল এভাবে 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স। সো এই দুইটা যোগ করার পর 1 মাইনাস এক্স আসছে। এখন এটাকে আমরা আগের লাইনে নিয়ে যাব, অর্থাৎ 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 3। তারপর এই 2 পাওয়ার এক্স এটা থাকলো, আর 2 একে 2, এটা 2 দিলে হতো। আর এখান থেকে আমরা মাইনাসটা তুললাম, সো আমরা জানি মাইনাস কিভাবে তুলে, যদি আমরা টোটাল জিনিসটার উপর একটা যদি 1 আনি, তাহলে এই পাওয়ার থেকে মাইনাসটা উঠে যায়, অর্থাৎ 1/2x ইকুয়াল 3। মাইনাসটা উঠে গেল এই 1টা আনার কারণে। এখন এই 2x, 2 একে 2, এটা 1/2x ইকুয়াল 3। আর এর আগে তো আমরা করছি যে এই দিকে যদি পাশে বা এ পাশে যদি কোনো একটা সংখ্যা থাকে, এটা সবসময় উপরটার সাথে গুণ হয়। 2x প্লাস 2 একে 2 ডিভাইড বাই 2x ইকুয়াল 3। এখন এই যে রাশিটা আমরা পাইলাম। এখন আমরা এখানে অঙ্কটা সহজ করার জন্য আমরা একটা কাজ করব। এখানেও 2x আছে, এখানেও 2x আছে। আমরা ধরে নিলাম 2x ইকুয়াল ফি। অঙ্কটা সহজে করার জন্য 2x ইকুয়াল আমরা ফি ধরলাম। এখন 2x ইকুয়াল যদি আমরা ফি ধরি, এই 2x ইকুয়াল আমরা ফি ধরি, তাহলে ফি প্লাস 2 বাই ফি ইকুয়াল 3। এই মানটা আমরা পাইলাম। এখন এখানে আমরা এই লসাগু করব। এখানে আমাদের লসাগু হচ্ছে ফি, আর ফি কে গুণ দিলে ফি স্কয়ার প্লাস ফি আর ফি দিয়ে কাটা গেল, আর থাকলো 2। জিনিসটা যারা বোঝেন না, এটা আমরা একটু বলতে চাই, এটা অনেকটা এরকম, অর্থাৎ 1 প্লাস 1 বাই এ ইকুয়াল, কি করবেন নিচে এখানে এটা নিবেন, তারপর এ আর এ কে গুণ দিলে এ স্কয়ার প্লাস এখানে আর এক কাটা গেল, এদিকে এককে 1, মানে এই রাশিটা ইকুয়াল 3। তারপর এখন আমরা এখানে 8 গুণন করব, ফি স্কয়ার প্লাস 2 কে 3 এর নিচে এখানে 1 থাকবে, 1 দিয়ে যদি গুণ দিই, তাহলে ফি স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3, আর ফি কে যদি গুণ দিই আমাদের 3 ফি। এখন 3 ফিটা আমরা এদিকে নিয়ে আসি, এটা এদিকে প্লাস আছে, এইদিকে আনলে মাইনাস হয়ে যাবে, আর এদিকে থাকলো 0, যেতে পাশে আর কোনো মান নাই। এখন এখানে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম মানে হচ্ছে কি, এমন দুটো সংখ্যা আমরা বের করব যে দুটা সংখ্যাকে যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে 3v থাকবে এবং গুণ করলে 2 হবে। তো যোগ বা বিয়োগ করে 3v রাখতে হবে আর গুণ করে 2 রাখতে হবে। আমরা কি নিব, এই লাইনটা দুবার হয়ে গেছে, আচ্ছা
পি স্কয়ার মাইনাস 2 এবং 1, 2 এবং 1, 2 এবং 1, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 3p, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস 2i কে 2। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম, খুবই সিম্পল একটা মিডল টার্ম, আশা করি এটা বুঝতে সমস্যা হবে না কারো। এখন এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা এখান থেকে আমরা কমন নিব। পি স্কয়ার মাইনাস 2p, এখান থেকে কমন যাচ্ছে ফি, পি যদি আমরা কমন নিই এখানে থাকলো আর ফি মাইনাস 2, আর এখান থেকে আমাদের ফি প্লাস 2 আছে, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, আমরা মাইনাস 1 কমন নিলাম। মাইনাস 1 যদি কমন নিই এখানে আমাদের থাকবে ফি মাইনাস 2। কমন নেওয়ার পর এটা আর এটা কিন্তু অবশ্যই মিলতে হবে। সো ফি মাইনাস 2, ফি মাইনাস 2, এই দুটা থেকে আমরা একটা ফি মাইনাস 2 কমন নিলাম, আর আমাদের এখানে থাকবে ফি মাইনাস 1, ফি মাইনাস 1 ইকুয়াল 0। এখন নাও হয় লিখে করতে হয় এটা, আমরা এই প্রথম ফি মাইনাস 1 এটা সমানও 0 হবে, আবার ফি মাইনাস 2 এটা সমানও 0 হবে, আর ফি মাইনাস 1 এটা সমানও 0 হবে। প্রথম আমরা নিলাম পি মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে ফি ইকুয়াল পি মাইনাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে ফি ইকুয়াল হবে 2, এই মাইনাস 2টা দিয়ে নিলে প্লাস 2। এখন ফির মান তো আবার আমাদের ফি না, এখানে আমরা ফি ধরছিলাম হচ্ছে 2x ইকুয়াল ফি, তাহলে আমাদের ফি মান হচ্ছে 2x, এই ফি মান 2x এটা আমরা এখানে বসাই দিলাম, আর 2 এর উপর তো আমরা একটা 1 আনতে পারি, সমস্যা নেই। এখন এখানে বেস বেসে কাটে গেল, x ইকুয়াল 1। আবার আবার আমরা নিব হচ্ছে ফি মাইনাস 1 সমান 0, তাহলে এটা নিই ফি মাইনাস 1 সমান যদি 0 হয় ফি সমান হবে 1, এই মাইনাস দিয়ে গেলে প্লাস হবে। এখন ফি এর মান হচ্ছে আমাদের 2x ইকুয়াল 1, আর তারপর আমরা কি করলাম 2x ইকুয়াল 2 পাওয়ার 0 বসালাম, কারণ এই 2টা আমরা কি জন্য আনছি, এই বেসটার সাথে মিলার জন্য। আর 2 পাওয়ার 0 কারণ আমরা জানি হচ্ছে 1, কারণ আমাদের সূত্রের একটা সূত্র আছে a পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। তো 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল 1, মানে 1, এটা আমরা এখানে মানটা কিন্তু অপরিবর্তিত রাখছি। তো এখানে 2 আর 2 বেস কাটে গেল, আর x ইকুয়াল থাকলো আমাদের 0। তাহলে এখানে আমাদের দুইটা সমাধান আসছে, x এর মান দুইটা আসছে 0 এবং 1, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ধন্যবাদ সবাইকে।